की दुलारी, जिन्हें सिर्फ हिंदुस्तान नहीं हिंदुस्तान के अलावा भी। নমস্কার সবাইকে। আজকে আমরা চলছি আমার ছেলে ওয়েস্ট বেঙ্গল ট্যালেন্ট হান্টের ফিনালেতে। সবাই আশীর্বাদ করবেন যাতে ও খুব ভালো করে প্রোগ্রামটা কমপ্লিট করতে পারে। আজকের ভিডিওটা শুরু করছি সেই দিনের কথা দিয়ে, যেদিন গরম আর এক্সাইটমেন্ট মিলিয়ে একটা আলাদা অভিজ্ঞতা হয়েছিল। সেদিন রোদটাও বুঝে গিয়েছিল আমাদের সামনে একটা বড় দিন অপেক্ষা করছে, তাই গরমে হাঁপিয়ে উঠছিল, কিন্তু আমাদের মনটা ছিল একদম ফ্রেশ, কারণ আজ ছেলের ওয়েস্ট বেঙ্গল ট্যালেন্ট হান্টের গ্র্যান্ড ফিনালে। গাড়িতে উঠতেই আমার ছেলের চোখে মুখে ছিল হালকা নার্ভাসনেস, তাই পুরো রাস্তাটা আমরা একটাই কাজ করেছি, ওকে বুস্ট করা। তুমি পারবে, একটু ডিপ ব্রেথ নাও, স্টেজ তোমার জন্যই অপেক্ষা করছে, এই ছোট্ট ছোট্ট কথাগুলো বলতেই রাস্তাটা কেটে গেল। জানলার বাইরে ছিল সকালের রোদ, আর গাড়ির ভেতরে চলছিল আমাদের চেষ্টা ওর মনটা একটু হালকা করে দেওয়ার। উফ, সেদিনের গরমটা আমার আজও মনে পড়ে। গাড়ির বাইরে বেরোতেই দেখি আগুন ঝরছে। হিমালয়ান রেসিডেন্সিয়াল স্কুলে পৌঁছে দেখি ভিড় আর গরম যেন দুটোই কম্পিটিশন দিচ্ছে কে বেশি কষ্ট দেবে। গেটের সামনেই রিয়েলাইজ করেছিলাম অ্যাডভেঞ্চার তো এখান থেকেই শুরু, কারণ প্রতিটা মা বাবার একটাই হার্টবিট, কখন ঢুকবো। রোদ্দুরটা একদম মাথার উপরে পড়ছিল, হাওয়া নেই বললেই চলে, তবুও সেই এক রাশ আশা নিয়ে সবাই বসে। বাচ্চাদের গান, তাদের ট্যালেন্ট, তাদের ড্রিম, এগুলোর জন্য অপেক্ষা করতে করতে সময়টা কেটে যাচ্ছিল। কিছুক্ষণ পরে ফাইনালি আমাদের এন্ট্রি হলো, আর ভেতরে ঢুকে দেখলাম অনেক বাচ্চা, অনেক ট্যালেন্ট, অনেক এক্সাইটমেন্ট। প্রথমেই জাজরা সব বাচ্চাদের দারুণভাবে মোটিভেট করে দিল। ছোট ছোট মুখে নার্ভাসনেস ছিল ঠিকই, কিন্তু তাদের কথায় যেন পুরো এক মুভমেন্টেই সাহস তৈরি হয়ে গেল। তোমরা পারবে, তোমরাই আগামী দিনের স্টার, এই রকম কথায় পুরো হলটা ভরে গেল তালি আর হাসির শব্দে। তারপর এলো সেই মুহূর্ত, আমাদের স্টার জাজ গীতা কাপুরের এন্ট্রি। পুরো হলের এনার্জি মুহূর্তে 10 গুণ বেড়ে গেল। हमारे बीच में आ चुकी है हम सब की मां गीता मां। गीता मां के लिए जोरदार तालियां गाइस, जोरों से शोर चाहिए, मेक सम नॉइज। रुकनी नहीं चाहिए, ताली बजनी चाहिए गीता मां के लिए। তারপর শুরু হলো বাচ্চাদের একের পর এক পারফরমেন্স। সত্যি দেখে মনে হচ্ছিল এই জেনারেশনটা ভয়ঙ্কর ট্যালেন্টেড। এদের দেখে কেউ বুঝতেই পারবে না ওরা এত ছোট। স্টেজে যেন প্রত্যেকেই নিজের মতো করে জ্বলে উঠছিল। এই সমস্ত সুপার ট্যালেন্টেড বাচ্চাদের মধ্যে যখন আমার ছেলেও স্টেজে উঠলো, তখন টেনশন আর এক্সাইটমেন্ট সব একসাথে আমার কাজ করছিল। গীতা ম্যাম এসেছিলেন বলে আমিও একটু এক্সাইটেড হয়ে ক্রাউডের মাঝখান থেকে ধীরে ধীরে একটু কাছ থেকে গিয়ে ওনাকে দেখলাম। স্টেজের লাইটের মধ্যে ওনার স্মাইলটা খুব ক্লোজ থেকে দেখতে পেলাম। মুভমেন্টটা অনেস্টলি খুব স্পেশাল লাগলো। আর ফাইনালি শুরু হলো প্রাইজ ডিস্ট্রিবিউশন। আমার ছেলে 3rd প্রাইজ পেল। এত ট্যালেন্টেড বাচ্চাদের মধ্যে ওর ছোট্ট একটা সাকসেস আমাদের জন্য খুব বড় একটা বিষয়। এই ছোট ছোট উপলব্ধিগুলোই আমাদের দিন, আমাদের জার্নিকে স্পেশাল করে তোলে। এই খুশি নিয়েই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো এক্সপিরিয়েন্স নিয়ে।